সমস্ত নবী রাসূলগণ হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাঠাইছে। এবার আল্লাহ ডাক দিয়া বলেন মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনার হাতে হেদায়েতের মালিকানা না, আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি ওয়াজ করতে পারবেন, কারে হেদায়েত দিব কারে দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আরে জোরে আল্লাহর জোরে ডাকেন, হেদায়েতের মালিক কে? আরে জোরে। হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দেয় তামাম পৃথিবীর মানুষ তারে গোমরাহ করতে পারে না। বলছিলাম কিনা? আল্লাহ যদি হেদায়েত না দেয় গো, নবী কানলেও কাম হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام محبت شهید زبان کو لے درود شریف پڑھی اللهم صل علی محمد
محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد नूर अरफान मोहब्बत दिल में दोनों आलों से हमें कर बेखबर जन्नतों ने दी है मेरे दिल में जन्म की दवा अब फिलाते खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलागल उला বুঝেন হালকা শ্বাস টান নাহলে বেশটা তুলেন বক্সের আনতে حسنت جميع خصاله سلو ভাই মাস্টার কমান মাস্টার বাড়ায় حسنت جميع خصاله صلى عليه हजर में शजर में तेरे रंग बो है जदर देखता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला जिक्र बातें खूब हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह।
বাঞ্ছারামপুর থানার অন্তর্গত আলহাজ আব্দুল মালিক ভুইয়া ফাউন্ডেশনের অধীনস্থ শেখের কান্দি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষে হাফেজ ছাত্রদের পাখি প্রধান উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত যিনি আজকের সভাপতি জনাব হাজী সেলিম ভুইয়া সাহেব, সভাপতিত্ব করছেন জনাব হাজী খুরশেদ মোল্লা সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব কাজী জাদিদ আল রহমান জনি সাহেব। আজকের মাহফিলের চমৎকার যিনি বয়ান করেছেন আমার আগে হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব সহ স্থানীয় হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন তরুণ যুবক ভাইরা, উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সর্বপ্রথমই আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, বরকতপূর্ণ একটি মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। এখানে যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না, বড় দামি মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। এই সমস্ত মজলিসগুলা আল্লাহর মজলিস হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ বসা থাকবেন দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে প্যান্ডেলদার এরিয়ার ভিতরে, ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ এক মুক্ত পরিবেশে আমরা এখানে বসতে পেরেছি, মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বড় বরকতপূর্ণ মজলিস। আপনারা যারা বসছেন প্যান্ডেলে হয়তো বা জায়গা হচ্ছে না, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন অথবা বসার ব্যবস্থা করে দিয়েছেন, বসে আছেন, আল্লাহ তাআলা সকলকেই যেন আজকের মাহফিলটা নাজাতের জন্য ফয়সালা করে দেয়, আমিন। পাশে আর একটা মাহফিল হইতেছে, এটার আওয়াজ এখানে আসতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা কথাগুলি দিলের কান লাগায় শ্রবণ করব। আমরা যারা আসছি কোরআনের কথাগুলি শোনার জন্য, দুনিয়াবি কোনো চিন্তায় আমরা এখানে আসি নাই। এটা রাজনৈতিক কোনো মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। আর এই জন্যই আমরা সব দলাদলি বন্ধ বাদ দিয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে বসে গেছি রাত এতটার সময়। কোরআন এমন একটি গ্রন্থ, এটার আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এটার আকর্ষণ থাকবে। সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন, তাদের মুজিজা উঠে গেছে, কিন্তু আমাদের রাসূল চলে যাওয়ার পরে ওনার মুজিজা থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআন এটা জ্বলন্ত এক মুজিজা। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটার হেফাজত আল্লাহ নিজে করবেন। আল্লাহ নিজেও বলেন, আল্লাহ বলেন হেফাজত আমি নাজিল করছি, হেফাজত করব আমি আল্লাহ। পৃথিবীতে আর একটা গ্রন্থ নাই যেই গ্রন্থের শুরুতেই লেখা আছে যেটার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নেই। পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত রাইটাররা দেখবেন তার বইয়ের পিছন দিয়া লেখে
কোনো ভুল হইলে আমারে জানায় দিবেন, পরবর্তীতে আমি সংশোধন করব, ঠিক না? কিন্তু আল্লাহর কালামের শুরুতেই বলেন আলিফ কোরআনের প্রথম দিক দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, এটা ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। এই বাচ্চাগুলোর একটু পিছনে নিয়ে দিলে সবচেয়ে ভালো, এগুলা ডিস্টার্ব হইব। আত্মা ছিল ছোট মানুষ বোঝে না, এর ভিতরে কিন্তু ইমানের পাওয়ার আছে, যেটা আপনার ভিতরে নাই, এর ভিতরে আছে। এরপর আস্তে আস্তে কথা না। সম্মানিত সুধী, কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা জের জবর পেশ কেউ আজ পর্যন্ত এই 1400 বছরের ভিতরে পারছে কেউ লড়াইতে? কিয়ামত পর্যন্ত পারবে না, এটার গ্যারান্টি আল্লাহ দিয়েছে, ঠিক না? এটা হলো জ্বলন্ত মুজিজা। দুনিয়ার মানুষের বানানো যে কোনো গ্রন্থ কয়েকবার পড়লে আর ভালো লাগে। আর আমি তো প্রায় সময় বলি, মানুষের বানানো, এটা হোক সঙ্গীত, হোক গান অথবা কবিতা, দুই একবার শুনলে আর কিন্তু মজা লাগে না, ঠিক নেই? আল্লাহর কালাম যত শুনেন তত মজা, ঠিক না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা তো বাধ্যতামূলক সূরা ফাতিহা পড়ে। যারা ইমামের পিছনে দাঁড়ায়া এরাও শুনে, আর একা পড়লে পড়তে হয়, ইমামের পিছনে দাঁড়াইলে শুনতে হয়। তাহলে আমরা শুনিও পড়িও সূরা ফাতিহা পড়তে পড়তে কোন সময় মগজ হয়েছে কেউ জানে না। ছোট ছোট বাচ্চারা সূরা ফাতিহা মুখস্থ, কিন্তু আজও পর্যন্ত এটার স্বাদ কি নষ্ট হয়েছে? কোন দিক দিয়ে মজা কমছে? আপনি শুধু এই বিষয়টা নিয়ে একটু ভাবতে থাকেন, আল্লাহর চিনা একেবারে সহজ। আপনার বেশি দূর যাওয়া লাগবে না। আপনি শুধু এই জায়গাটা চিন্তা করেন যে আমরা একটা জিনিস বারবার পড়ি শুনি, কিন্তু এটা যদি মরার আগ পর্যন্ত শুনি, কারো কাছে বিরক্ত লাগবে দূরের কথা। ভালো মানের কণ্ঠ, ভালো মানের হাফেজ, ভালো মানের আলেমের জবান থেকে শুনলে মনে হয় এখন খালি শুনছি, ঠিক না? মজা পাবে। আপনার মসজিদের ইমাম সাহেব একরকম পড়ে, অথবা আপনি একরকম পড়ে, তো গেলেন না বাঞ্ছারামপুর থানা মসজিদ, একটু দামি মসজিদ না, ইমাম সাহেব একটু বেতন বেশি হইব, ইমাম সাহেব একটু ভালো হবে, সব জিনিসের টাকা বেশি, দাম বেশি, কথা খায়। আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেব রান্না দিবেন 3000 টাকা বেতন, 10,000 টাকার জারি দিবেন, বালা ইমাম ভালো যুগব, আপনি বালা আশা করেন কেমন? একটা ইমাম এবং একটা মুয়াজ্জিন, আমরা এই এলাকার মানুষের 1500, 2000, 3000 টাকা দেন, তাহলে বালা তালাশ করেন করতে গেলে এ হবে না যে থাকতেছে ধন্যবাদ দেন, জনে পরে 20 টাকা 30 টাকা, কিন্তু ধমক দেয় একেবারে মারাত্মক। ঘরের মধ্যে বউজন তারে গালি দেয়, ঝগড়া করে, বউয়ের সাথে জাল না মিটাইতে পারে, ইমামের লগে মিলা। মাস শেষে বলে চাচা আমার বেতন কত? 50 টাকা। 50 টাকা বেতন দেয় ইমামরা, যে বাপ লয় মসজিদে গিয়া। এই বাপটা যদি বউর লগে লইতো তাহলে দুপুরের খানা বন্ধ করে দিল, ঠিক না? বউ বলিল তো বাপ দেখা চুপ করে এখানে বসে থাক, খাওয়ানোর সময় ডাক দিতে পারি না উত্তরে। তো আমার প্রশ্ন হলো, গ্রাম অঞ্চলের ইমামরা হয়তো বেতন কম, আমরা ওই মানের ইমাম সাবানি, তারপরও আমরা শুনতেছি। যখন আপনি একটু ভালো মানের মসজিদে যাবেন, তার বেতন বেশি, আলেমের যোগ্যতাও বেশি, তেলাওয়াতের মজাও বেশি, তখন দেখবেন আর একটু মজা লাগে, যে আমরা ইমাম সাহেবকে দিই, আর একটু মজা লাগে। গেলেন জেলা পর্যায়ে কোনো মসজিদ, সেখানের ইমাম এবং ইমাম সাহেবের যোগ্যতা আরো বেশি, তার বেতনও বেশি, ঠিক না? ওখানের ইমাম সাহেবের পড়া দেওয়া যায় আরো মজা। গেলেন আপনি বিভাগ পর্যায়ে, ঢাকা ভালো একটা মসজিদে গেলেন, ওখানকার ইমাম সাহেবের পড়া আরো মজা।
কেন? তার বেতন বেশি, যোগ্যতা বেশি, সব দিক দিয়ে। এখানটা তো ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয়, যা চাই বাছাই করে ইমাম নেওয়া হয়। তার পড়ার তেলাওয়াত তো অন্যরকম থাকবে, মজাও থাকবে ব্যতিক্রম। তখন দেখা যায় আরো মজা। সারা বাংলাদেশের সবার পড়া শুনলেন, শুইলা গেলেন খানায় কাবার ইমামের পিছনে দাঁড়াইলেন। এইখানে যখন তেলাওয়াত শুনবেন বোঝা যায় খালি এখন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। আমার খুব শখ ছিল আব্দুর রহমান আস-সুদাইসি সাহেবের তেলাওয়াত শোনা। তো মনে মনে খুবই আছে, ছোটবেলা থেকে হইতাম, এত মজার পড়া, ওনার পিছনে তো নামাজ পড়তে পারতাম। তো রমজানে একবার গেলাম আমি উমরাতে, গিয়ে ওখানে ইতিহাফে পড়ছি। মদিনায় গেছি না, ওনার পড়াশোনা লেগে আমি মদিনায় গেল ঈদের পরে যাম। ইতিহাফে পড়ছি, উদ্দেশ্য ছিল সবার কাছ থেকে জানছি যে উনিও নাকি ইতিহাফে বসে। উনি যদি ইতিহাফে বসে তাহলে তো পড়া শুনতে পাবো। বাস আল্লাহর কি কুদরত, এখানে ইতিহাফে পড়ছি করে প্রতিদিন উনি নামাজ পড়া। সুবহানাল্লাহ। আর তারা বিফলে তো সারছে। আমার মনে হয় সারা রাত যদি পড়াইতো আমি সারা রাত দাঁড়ায় থাকতাম, এত মজা, এত মজা, এত মজা। আল্লাহু আকবার। কোরআন যে কি পরিমাণ মজা, এটা যদি আপনার দিলের ভিতরে স্বাদ সবার দিলের ভিতরে কিন্তু পায় না। কারণ যেটা নিয়ে বেশি কাটাকাটি করবেন এটার মজা বেশি পাইবে। তো উনার তেলাওয়াত যখন শুরু হয়, যেমন বুঝা যায় আসমান থেকে নাজিল হইতেছে, জিম ধরে যায় গোটা মক্কা নগরী, মানুষ শুনতেছে পড়া। তো যত উন্নত মানের জায়গা যাবেন পড়া একটা, কিন্তু মজা ভিন্ন। সুবহানাল্লাহ। কিন্তু মজা কমে। একটা গান যত বড় শিল্পী গান 5-6 বার শুনলে আর মজা লাগে, কথা হয় আর মজা লাগে। বিরক্তি বিরক্তি আসে। কত গান আমরা জীবনে শুনলাম, ফাইটটা জায়গা শুনছি। এই ফাইটটা যাক বাসে, টাকে, বাজারে, গানে, যেখানে যাইতাম খালি ফাইটটা যা। বাথরুমে গেলে ওনা যেত ফাইটটা গেছে, ঠিক না? এই ফাইটটা জায়গা আমার মজা লাগেনি? বিরক্ত লাগে, বিরক্ত। যত কন্ট্রোল শিল্পী গাক বলে এটা মজা লাগে না, বিরক্ত লাগে। কেন? মানুষের বানান, মানুষের বানান। কথা বলেন, সূরা ফাতিহা শুনতেছেন বিরক্ত লাগে? এক এক রকম, এক এক ইমামের কণ্ঠ এক এক রকম, এক এক রকমের স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব পড়ে মজা লাগে। যান আপনি তারাবিতে আরো মজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন মজা লাগে যেমনি পড়ে। আমাদের দেশের কারি হিসাবরা পড়ে, এটারও মজা কম কি নাই? যে কোনো ভাবে আপনি পড়েন, কোন দিক দিয়ে মজা কম পাইবেন না। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি আপনারা আমি 3 ভাবে বইরা শোনাই না। একটা গান 3 ভাবে পড়েন, একটা গান আমরা 3 ভাবে দেখতে গান দেখতে মানুষের দৌড়াইতে, কেউ জুতা দেওয়া দৌড়াইতে পারে কোন যা, কারণ পাগল হয়ে দৌড়াইব। ঠিক ঠিক কথা। হ্যাঁ, আমি প্রায় সময় বলি গানের সারে গামাপুরি পাল্টা জায়গা, এটা গান থাকে না, এটা ভাজদামি হয়। কথা আপনি টেস্ট করে দেখেন আমার কথা না, ওই যে ভাইটা যায় গানটারে আপনি গান 3 রকম পাবে।
আফায় গান গাইছে একরকম, আমরা যদি বললাম আমি একটু তাড়াতাড়ি করে দিলে ফাইটেছে কথা হয় তাড়াতাড়ি পড়তে গেলে। আর যদি অনেক একটা টাইম না কোনো তাহলে টান দেন দৌড়াই বলে আপনি। কোরআন আপনি কয়ভাবে শুনলেন? 3 ভাবে। কোনটাই বিরক্ত লাগছে? যদি তার প্রতিটা অক্ষরের সহিভাবে যদি আপনার মাখরাজগুলি ঠিক থাকে, যেইভাবে পড়েন ঠিক সেইভাবে মজা। সুবহানাল্লাহ, মজা কমবে না। এই জন্য আসুন, এই কোরআন এটা মানুষের বানানো নয়, কার? মজা কমবে না। আমরা সেই কোরআন শুনতে আসছি, প্রতিটা অক্ষরে কয়টা করে নাকি? 10টা করে নাকি? সুবহানাল্লাহ। এই যে আপনার এখানে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার হেফজের যে ছাত্ররা, আমি তো নিজে হেফজের ছাত্র, আমি তো জানি হেফজ যারা করে এক একটা আয়াতে যে কতবার জোফে কল্পনা করতে পারবো। একটা পৃষ্ঠা যে কত হাজার বার পড়ে তার কোনো হিসাব নাই। একটা পৃষ্ঠারে 1000 বার পড়ি, তাহলে একটা অক্ষরে কয়বার পড়া হইতেছে হিসাব আছে? মানে কি মনে করছে? তাহলে প্রতিটা অক্ষরে যদি 10টা করে নেকি হয়, একটা হাফেজের নেকির গোডাউনে কত নেকি জমা হয়েছে? সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়। ঈমান দুর্বল, যে ঈমান যত দুর্বল তত আল্লাহর নাম আসতে কষ্ট হয়। যাদের ঈমানের ব্যাটারিতে চার্জ আছে এরা দিয়ে টাসটাস বাইর হয়, ব্যাটারি ভোট তো একটা হাফেজ সাহেব তার আমল নামায় কত কোরআনের নেকি। সুবহানাল্লাহ। কার সাথে আপনি টাক করলাম? আমি আপনাদের সামনে 2 জায়গা থেকে 2টা আয়াত পড়ছি। এর প্রথম ভূমিকাটাই হলো একমাত্র হেদায়েতের মালিককে। আরো জোরে সবাই মিলে উচ্চ আওয়াজে, আপনারা আওয়াজ থেকে এর আওয়াজ বেশি। অন বুঝেন আপনারা ঈমানের পাওয়ার আর হেদায়েতের পাওয়ার, আওয়াজ তো তার আগে বেশি শুনি। একমাত্র হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, তাম পৃথিবীর মানুষ তারে গুমরা করতে পারবে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয়, স্বয়ং নবী রাসূল দোয়া করলেও কাজ হবে না। এটার দলিল আমার তেলাওয়াতকৃত আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। নবী রাসূল দোয়া করলে যে কাম হয় না, আল্লাহ যদি হেদায়েত না দেয়, এটার দলিল আমার তেলাওয়াতকৃত আয়াত। এখন আসুন, হেদায়েতের মালিক তো আমরা সবাই জানি আল্লাহ। আপনার ইতিহাস শুনছেন, রাসূল 2 জন দুশমন, ইসলামের একেবারে মারাত্মক দুশমন ছিল, হযরত উমর এবং আবু জাহিল। দুজনের জন্য কিন্তু রাসূল দোয়া করছিল। আল্লাহ 2টার মধ্যে একটা আমি চাই, কেন? দিনের সাথে। কিন্তু দোয়াটা কবুল হয়ে গেছিল উমরের বেলা। কবুল হয়েছে না কার বেলা? আবু জাহিলের বেলা। প্রশ্নটা হইল কেন? দোয়া কি উমরের জন্য বেশি করছে, আবু জাহেলের জন্য কম করছে, না সমান? সমান দোয়ার মাঝখানে উমরের জন্য কবুল হইল, আবু জাহেলের জন্য কবুল হইল না কেন? প্রশ্ন হইল কেন? এই কেনর উত্তরটা যদি আমরা জানি, আমাদেরও রাস্তা ক্লিয়ার। এখন আসলে কেনটা আমরা একটু জানি। আবু জাহেল রাসূলের বিরোধিতা করত, হযরত উমরও করত, কিন্তু আবু জাহেলের বিরোধিতাটা ছিল একরকম, উমরের বিরোধিতাটা ছিল আরেক রকম। আবু জাহিল ছিল জাতীয় পর্যায়ের একজন বাটপার। জাতীয় পর্যায়ের বাটপার কেমনে? আবু জাহিল যত আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম যত করত, দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি যা করত, সব ঠান্ডা মাথায় নিরিবিলি করত। ঠান্ডা মাথায় কেন জানেন? ঠান্ডা মাথায় বলতে সব জানত। এর বন্ধু এর একদিন জিজ্ঞাসা করছি, গোটা মক্কা নগরীতে মুহাম্মদকে নিয়ে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন শুরু হয়েছে, মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিতেছে আমাদের কাছে। বাপ দাদার ধর্ম বাদ দিয়ে সে নিজে আমাদের কাছে কালেমার দাওয়াত দেয়। তার ব্যাপারে তোমার মন্তব্য কি? কারণ তুমি তো সর্দার। বন্ধু প্রশ্ন করে আবু জাহিল, আবু জাহিল উত্তর দেয় যে তুই যে আইছ কেউ দেখছে কতিলে, আবার দেখ কেউ আছে, তা আবার দেখছে কেউ আছে, দরজাটা লাগাইছে, লাগাই হব কি শুনতে চাস? তো দোস্ত আইসি মক্কা নগরীতে একটা দ্বন্দ্ব লাগছে, মানে মারামারি, বাপে ফুটে মারামারি, মুহাম্মদের ধর্ম নিয়ে। মুহাম্মদের ব্যাপারে তোমার বক্তব্য কি এটা জানতাম। তখন আবু জাহিল কয়, মুহাম্মদের বক্তব্য হইল 40 বছর পর্যন্ত মুহাম্মদ জীবন একটা মিথ্যা কথা বলে নাই। আপনারা কি তা সুবহানাল্লাহ হালকে বলবেন?
দুই নাম্বার কথা হলো মুহাম্মদ বর্তমানে যা বলে এও সত্য বলে, ভবিষ্যতে মুহাম্মদ যা বলবে সেটাও সত্য বলবে। বক্তব্য কার? আবু জাহিল। এর দ্বারা আপনারা কি বুঝলেন? আবু জাহিল জানতো নি রাসূলদের সঠিক জানতো। এখন এর বন্ধু জিগা, তুই যে এত সত্য জানস তুই দরজা লাগাইছ কেন? দরজা লাগাইলে কেন? দরজাটা খুললে তুই মানুষের কাছে বললেই হয় যে মুহাম্মদ যা বলে সত্য বলে, তুই মারামারি শেষ। কথা হয় না? তুই দরজা লাগাই এই সত্য কথা গোপনে আমার কাছে বলস কেন? দরজা খুলে সবার কাছে কর, দ্বন্দ্ব শেষ। এইটা কয় পলিটিক্স করে। কি করে? সব কথা পাবলিক পেজে বলা যায় না। মুহাম্মদ সত্য বলে, এটা যদি আমি কই তেনা এই চেয়ার থাকতো না, পরের দিন এই রাজত্ব আমার আর থাকবে না। কারণ মুহাম্মদের আইন মানতে গেলে আমি আর বুটো খাইতে পারতাম না। মুহাম্মদের আইন মানতে গেলে ক্লাবে নারী লিয়া নাচানাচি করতে পারবো না। মুহাম্মদের আইন মানতে গেলে রোডের মধ্যে বাস দিতাম, দুর্নীতি সাদাবাজি করতে পারবো না। তাই মুহাম্মদের সত্য কথা গোপনটা কি আমার বাটপারি সেটারই প্রকাশ করবে। এখন বুঝতে পারছেন আবু জাহেল ঠান্ডা মাথার বাটপার? এই ছিল আবু জাহেলের অবস্থা। এখন আসলে উমরের অবস্থা। উমর রাসূলের বিরোধিতা করত সত্য, কিন্তু আবু জাহেলের মতো উমর জানতো না। উমর রাসূলের ব্যাপারে কোনো অবগত ছিল না। আবু জাহিল যা হইতো উমরের তা শুনে লাফাইত। আল্লাহ বলেন আবু জাহেল হেদায়েত দিছি না, সে যত আকাম করছে জান্নাত করছে। আর যারা জান্নাত শুনে বারবার পাপে লিপ্ত হয়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না। আরে ভাই, হযরত উমরকে আমার আল্লাহ কেন হেদায়েত দিল? তার একটা কারণ হলো আবু জাহিলের মতো এত বাটপার ছিল না উমর। আবু জাহিল জান্নাত শুনে লাপালাপি করত। খলিফাতুল মুসলিমিন উমরের একটা অভ্যাস ছিল, রাসূলের ব্যাপারে এত কিছু জানতো না। আবু জাহেল এবং আবু লাহাবের কথাগুলি শুনে উমর লাফাইত। সেদিন সিদ্ধান্ত হলো আল্লাহর নবীর মাথা মুবারকটা নিয়ে আসার জন্য। নাউযুবিল্লাহ। কারো সাহস নাই। সেই উমর তরবারি লইয়া দাঁড়াইছে আল্লাহর নবীরে মারার জন্য। নাউযুবিল্লাহ। তরবারিটা লইয়া যায় নবীরে মারার জন্য। রাস্তার মধ্যে একজন ডাক দিয়া বলে, উমর রে, কোথায় যাও এত রাগান্বিত অবস্থায় তরবারি লইয়া? বলে, মুহাম্মদের মাথা আনার জন্য যাই। ওই লোকটা ডাক দিয়া বলে, কিসের জন্য? বলে, মুহাম্মদ বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়া নতুন ধর্ম মানুষের কাছে প্রচার করে, এটা বরদাস্ত করতে পারি না, এই জন্য তার মাথা আনার জন্য যাই। ওই লোকটা বলে, এই অপরাধী যদি মুহাম্মদের মাথা আনার জন্য তুমি তরবারি লইয়া যাও, তাহলে আমার প্রশ্ন হলো, এই অপরাধী তো তোমার আপন বোনের জামাই এবং তোমার বোন। কারণ তোমার বোন কালেমা পড়ছে রে, তোমার বোনের জামাইও কালেমা পড়ছে। তাহলে তুমি কার মাথা আনবা? খলিফাতুল মুসলিমিন সাথে সাথে মেজাজটা গরম করে উল্টা দিকে ঘুরে গেল। এই অপরাধে যদি আমার বোন কালেমা পড়ে, এই অপরাধে যদি আমার বোনের জামাই কালেমা পড়ে, তাহলে আগে তাদের মাথা বড়ির দিকে সরাইয়া দিব। তরবারিটা লইয়া বোনের বাড়ির সামনে গেল। বোনের বাড়ির সামনে দাঁড়াইয়া এমনি শুনে বোনের জামাই মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত যখন মানুষ করে তখন কিন্তু যে কোনো দলের হোক মজা পায়, কথা হয় না? যদি সুন্দর হয় তেলাওয়াত মজা পায় কিনা? পড়তেছে, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع
علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين হযরত ওমরের কানের ভিতরে যখন তেলাওয়াত তুমি চলতেছিল আর চোখ দিয়া পানি পড়তেছিল, দিলটা নরম হয়ে গেছে। তালাওয়াতের আওয়াজে জোরে জোরে কোন সুবহান। আরে তোমার তেলাওয়াত যেই মাত্র তার কান এমন ভাবে অবস্থা, কানটা দিয়া একেবারে দিয়া রাখছে ঘরের ছিদ্র দিয়া, শুনতেছে কোরআন। এক ঠান্ডা মাথায় কোরআন তেলাওয়াত করে শ্রবণ করতেছিল। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, এখন যে একটা রাগ নিয়ে আসছিল তরবারি এটা দেখানোর জন্য দরজার মধ্যে একটা লাথি মারছে, দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে। ওমরের আওয়াজ শুনে ওমরের বোনের জামাই দরজার আড়ালে লুকায়া গেল। ঘরের ভিতরে ঢুকেই ওমরের বোনের সামনে গিয়ে হাসি। এতক্ষণ কি বলেছিলাম? ওমরের বোন কাঁপতেছিল, ওমরের হাতে তরবারি। বলতেছে, ভাই আমার, আমি আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছিলাম, এটাকে আল্লাহর কালাম বলা হয়। ওমর তার বোনের শরীরে এমন জোরে আঘাত করলেন, একটা থাপ্পড় মারলেন, কান দিয়া রক্ত বাহির হয়ে গেছে, বোনটা মাটিতে পড়ে গেছে। আঘাতের পর আঘাত করতে লাগলো। একটা পর্যায়ে বোন ডাক দেয়া বলে, ভাই তুমিও যেই বাবার ঘরের, আমিও সেই বাবার ঘরের কন্যা, মারতে পারো খোদার কসম, একটা মুহূর্তের জন্য আমি ঈমানটা ছাড়তে পারবো না। এবার তুমি আমাকে মারতে দেখো। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিম ওমর এমনি তো তার মনের মধ্যে ধাক্কা মারতেছে কোরআনের আওয়াজ। দ্বিতীয় নাম্বার হলো, বোন যখন তার স্পষ্ট ঘোষণা দিয়া দিছে, মারতে পারো কিন্তু ঈমান ছাড়বো না, আরো নরম হয়ে গেছে মনটা। এবার বাইলে বাইলে বলতেছে, তাহলে কি করছিলি পর। এবার তার বোন কোরআন তেলাওয়াত কইরা তারা শোনায়া দেয়। কোরআন তেলাওয়াত শুনতেছে আর চোখের পানিগুলা ফালাইতেছে, আর মনে মনে ভাবতেছে, এটা মানুষের বানানো হতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহর কালাম। আরে ভাই, ওমর কোরআন তেলাওয়াত শোনার পরে নিজেই বুঝতে পেরেছে এটা মানুষের বানানো হতে পারে না। এত সুন্দর কথা, এত মজা ছন্দ মিলাইয়া মিলাইয়া, কারণ কোরআনের প্রত্যেকটা আয়াতের দেখবেন মিল আছে না নাই। আপনারা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে আর রহমানির রহিম, মিল আছে নি? আরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, মিল আছে নি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মিল আছে না? আরে প্রত্যেকটা কথা ছন্দ মিলাইয়া মিলাইয়া হযরত ওমর কথাগুলি শুনে পাগল হয়ে যায়। এত মজা, এত মজা। ওমরের চোখ দিয়ে পানি পড়ে রে, মনে মনে মানার চেষ্টা করতেছে, হেদায়েতের রাস্তাটা তালাশ করতেছে। আমার আল্লাহ ডাইরেক্ট তার অন্তরের ভিতরে হেদায়েত ঢাইলা দিয়েছে। এখন প্রশ্ন হলো, আবু জাহেলকে কেন দিল না? আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনছে, কিতাবের মধ্যে রেখে আবু জাহেল গভীর রজনীতে চুপি চুপি আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে থাকতো। প্রতিদিন আবু জাহেল তেলাওয়াত শুনতো। রাত্রের বেলা তার সাথী ভাই একজন জিজ্ঞাসা করে, দোস্ত তুই না মুহাম্মদের বিরোধিতা করস, রাত্রের বেলা কোরআন শোনার জন্য আসলি, বুঝলাম না। আবু জাহেল জবাব দেয়, মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাতে ঘুম আসে না। তাহলে আবু জাহেল কোরআন শুনতো কিন্তু মানার চেষ্টা করছে, হেদায়েতের রাস্তা তালাশ করছে। শোনার পরে সকালে বিরোধিতা করত।
এই জন্য যারা বারে বারে গুনাহ করে, পাপ কাজ জান্না করে, এদের কপালে হেদায়েত। আমি আপনাদেরকে একটা কথা বলি, সুদ যারা খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জেনা ব্যভিচার করে, আমি আপনাদের কাছে জানতে চাই, সুদ যারা খায় এরা সুদের ওয়াজ জানেনি? সুদ খাওয়া যে হারাম জানেনি? সুদ খাওয়ার নিম্ন স্থলে একটা গুনাহ হলো মার সঙ্গে জেনা করা, এটা জানেনি? এই ওয়াজ কি নতুন করে সুদ করে শোনানি লাগবো? না হে জানের, বাপে জানের, দাদাই জানের, বড় দাদা জানের, 14 গোষ্ঠী জানে। সুদ খাওয়া কি খারাপ কাজ, এর 14 গোষ্ঠী ওয়াজ মগস্ত। এরপরও জান্না শূন্য সুদ খায়, কথা হয় না। যারা ঘুষ খায় এরা জান্না শূন্য খায়নি। যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় জান্না শূন্য নি। জান্না শূন্য যারা বারবার পাপে লিপ্ত হয় এদের কপালে হেদায়েত নাই। এটি হেদায়েত পায় না, এটা আবু জাহিলের মতো মারা যায়। কথা বুঝতেছেন? হেদায়েত নাই আবু জাহিল। আরেকটা ঘটনা হলো, আপনারা জানেন আল্লাহর নবীর একজন চাচা, যার নাম ছিল আবু তালেব। রাসূলের প্রায় 10 জন চাচা ছিল, এর মধ্যে একজন চাচার নাম আবু তালেব, সবচেয়ে মহব্বতের একজন চাচা। এই চাচা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহর হাবিব চাচার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, প্রাণের চাচা গো, আপনি দুনিয়ার থেকে যদি এখন বিদায় হয়ে যান, কালেমা না পড়ে যদি আপনি মারা যান, আমি আপনার ভাতিজা কিয়ামতের কঠিন ময়দানে আমি একজন পয়গম্বর, একজন রাসূল হইয়া আল্লাহর সামনে আপনার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ বেঈমানের জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম। সেই জায়গা থেকে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না। চাচা আপনি শুধু আমার সঙ্গে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে প্রাণের চাচা, একবার শুধু কালেমাটা পড়েন গো। আপনি যদি কালেমা না পড়েন চাচা, কিয়ামতের ময়দান আমি ভাতিজা আপনারে বাঁচাতে পারবো না। কারণ আপনি চাচা যদি জাহান্নামের আগুনে চলেন, আমি নবী বরদাস্ত করতে পারবো না। কারণ এই পৃথিবীতে আসার পরে আমি আমার বাবাকে দেখি নাই, বাবার আদর পাই নাই, মার সাথে বেশি দিন থাকতে পারি নাই। আপনি আমার বাবার মতো আদর করেছেন, বাবার আদর দিয়ে আমার লালন পালন করেছেন, আমার দায়িত্ব পালন করেছেন। 1-2 বছর নয়, প্রায় 45 বছরের উপরে আল্লাহর নবীর দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ নবী বলেন, প্রাণের চাচা গো, আমি দুনিয়াতে আসার পরে আমার বাবার চেহারাটা দেখলাম না। কারণ আপনারা জানেন আমার নবীর মতো ইতিম আল্লাহর জমিন আর কেউ নাই। দুনিয়াতে আসার আগে মা আমার বাবা মারা গেল, দুনিয়াতে আসার পরে মায়ের কাছে থাকতে পারলো না। তায়েফের ময়দানে চলে গেল হালিমাতুস সাদিয়ার সঙ্গে, দুধ পান করলো কয় বছর? 2 বছর। 2 বছর পরে হালিমাতুস সাদিয়া আবার আমেনার কাছে এনে রেখে গেল। আমেনা বলেন, হালিমা গো, গোটা মক্কা নগরীতে মহামারী শুরু হয়েছে। আরে হালিমা, মক্কা নগরীতে মহামারী, সুতরাং আমার সন্তানটারে তুমি আবার তায়েফে নিয়ে যাও। ঠিক আবার তায়েফে নেওয়া হলো, আরো 2 বছর। কয় বছর হলো? এই যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। দুনিয়াতে আসার পরে 4টা বছর মারা দেখলো না, তায়েফে কাটাইল। 4 বছর পরে হালিমাতুস সাদিয়া আমেনার কাছে নিজের সন্তানকে রেখে গেল। আমেনার কাছে মাত্র 2টা বছর ছিল। 2 বছর থাকার পরে নবীজির বয়স যখন 6 বছর হয়ে গেল, আল্লাহর হাবিব হাঁটা চলা করেন, দৌড়াদৌড়ি করেন। ঠিক এমন মুহূর্তে
ওনার সমবয়সী যারা ছিল তারা খেলাধুলা করে মাঠে, নবীজি সেই মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেন, নিজে খেলতেন না। প্রতিদিন খেলা দেখে বাসায় ফিরে আসতেন, কিন্তু একদিন সন্ধ্যা হয়ে যায়, সূর্যটা লাল লাল হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী বাসায় ফিরল না। চতুর্দিকে কলিজার টুকরা মুহাম্মদকে তালাশ করতে লাগলো, কেউ আসুনি। আমার ছেলে মুহাম্মদ রে তোমরা একটা নজর দেখছো না গো? আমরা তো মুহাম্মদ রে দেখি না। আমি না পাগল পাগল হইয়া মাঠের কিনারায় গেলে সূর্যটা লাল হয়ে গেছে, গোটা মাঠটা তালাশ করে পায় না। একেবারে কোনার মধ্যে গিয়া দেখে মাঠের একটি কিনারা, আল্লাহর নবী বসে বসে রে চোখের পানি ছেড়ে দিয়া নবী কান্দে। সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা লাল লাল হয়ে গেছে। বাবা রে, সত্য করে বলো তোমারে কেউ মারছে? আল্লাহ নবী বলেন, মা গো আমারে কেউ মারে নাই গো মা। আরে বাবা তোমারে কেউ গালি দিছে? না গো মা, আমারে কেউ গালি দেয় না। তাহলে এখানে বসে বসে তুমি কেন কান্দো? এবার আল্লাহর নবী বলেন, মা গো আমি কান্দি, আমার কলিজায় বড় দারুণ ব্যথা, আমার মনে বড় আঘাত লাগছে গো মা, আমি কান্দি। আমার কান্নার কারণটা হলো প্রতিদিন খেলা দেখতে আসি, আমার সমবয়সীরা যখন খেলাধুলা করে আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদের খেলাধুলা দেখি। সন্ধ্যা যখন হয়ে যায় প্রত্যেকের বাবা এসে তাদেরকে কোলে নেয়, আপু আপু বলে ডাকবে, চুমু দেয়। আমি দাঁড়িয়ে থাকি, সবাইকে সবার বাবা কোলে নিয়ে বাড়িতে চলে গেল, কিন্তু আমারে কেউ কোলে নেয় না গো মা, আমারে আপু বলে কেউ ডাক দেয় না। আমি তোমার কাছে জানতে চাই, বলো না মা আমার বাবা কোথায়? এইগুলো শোনার পরে আমি না চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্নার বলে, বাবা রে পুরাতন আগুনটা তুই আমার মুখের ভিতরে জ্বালায়, আয় তোর দাদার কাছে নিয়ে যায়। আল্লাহর নবীর চুমু দেয়, খুলে লইয়া আমি আল্লাহর হাবিবকে খুলে লইয়া চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলেন, বাবা গো আপনার নাতি আপনার সন্তান আব্দুল্লাহরে দেখতে চান। আব্দুল মুত্তালিব কান্দেন, আর আমরা ডাক দিয়া বলেন, বাবা আপনি যদি অনুমতি দেন আপনার নাতিরে লইয়া আমি একটু মদিনায় যাব, তার বাবার কবরটা একটু জিয়ারত করে আসব। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন, দুইজন সাথে লোক দিলেন, দাসী উম্মে হাইমানদের দিয়া দিল, একজন দাসী সাথে দিল, দুইজন পুরুষ লোক দিলেন, কাফেলা লইয়া মদিনায় গেল। তখন মদিনার নাম মদিনা ছিল না, বোঝানোর জন্য বলি, মদিনায় নিয়ে গেল, কাফেলা সহ মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে আমিনা ডাক দিয়া বললেন, বাবা রে এখানে দাঁড়া, এই যে দেখতেছস এই জায়গায় তোর বাবা শায়িত, ব্যবসা করতে এসে তোর বাবা জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এটাই তোর বাবার কবর। আল্লাহর হাবিব সেখানে দাঁড়াইয়া বাবার জন্য কাঁদলেন, আমিনাও কাঁদলেন। জিয়ারত শেষ, এবার কাফেলা লইয়া মক্কার দিকে রওনা দিল। আরে 7 থেকে 8 কিলোমিটার দূর আসার সাথে সাথে আমিনার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেল। এত জ্বর, প্রচন্ড জ্বর, আমিনার সাথে সাথে কাফেলা দাঁড় করাইয়া দিলেন। এখানে কিছু সময় অপেক্ষা করলেন, কিন্তু জ্বর কমে না, প্রচন্ড তাপ কিন্তু কমে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো একদিন ওই জায়গায় থাকবে, তাবু টাঙাইয়া দিল। একদিন হয়ে গেল কিন্তু তাপ কমে না, 2 দিন হয়ে গেল তাপ কমে না, 3 দিন যখন হয়ে গেল আমিনা বুঝতে পেরেছে। আমিনা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্নার বলে, দাসী গো
আমার সন্তানটারে কোলে দে, বুকে জড়াইয়া ধরে আল্লাহর হাবিব রে বুকে জড়াইয়া নবীজিকে চুমু দেয় আর কামড়ে আর বলে, বাবা রে আসছি তোর বাবার কবর জিয়ারত করতে মার সঙ্গে, কিন্তু আমার দিলে সাক্ষী দেয় রে বাবা, তোর মারে লইয়া মনে হয় মক্কায় যেতে পারবি না। এটা যে হৃদয় বিদারক ঘটনা, আল্লাহর হাবিব 6 বছরের বাচ্চা, মাত্র 6 বছরের বাবার কবর জিয়ারত করতে আইসা মারে লইয়া মক্কায় যেতে পারে না। মা অসুস্থ হইয়া এমন ভাবে জ্বরে আক্রান্ত হয়ে গেল, আমেনা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর হাবিবের কপালে চুমু দেয় আর বলে, বাবা রে মারে লইয়া মক্কায় যেতে পারবি না, আসছিলি বাবার কবর জিয়ারত করার জন্য, কিন্তু মারে লইয়া যাইতে পারবি না। এই বলে কিছুক্ষণ পরে আমেনা এই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেল। বাবার কবর থেকে 8-9 কিলোমিটার দূর আমেনা। স্বামী আব্দুল্লাহর কবর থেকে 8 কিলোমিটার দূর আসার পরে আমেনা সেখানেই মারা গেল। 6 বছরের শিশু আল্লাহর নবী বাবারে দেখতে এসে মারও হারাইছে। নবীর আর কেউ নাই, ভাই নাই, বোন নাই, আল্লাহর নবীর কেউ নাই। সেখানে আমেনাকে দাফন কাফন করে মক্কার দিকে রওনা দিল। আর আব্দুল মুত্তালিব বারবার শুধু ওই দিকে তাকায়, কোথায় রে, 3 দিন হয়ে গেল আমার মা আমেনা এখনো কেন আসে না। আব্দুল মুত্তালিব পাহাড়ের উচ্চ টিলায় দাঁড়াইয়া, চতুর্দিকে তাকায় কোন সময় কাফেলা আসবে। হঠাৎ করে তাকায় দেখে দূর, বহু দূর থেকে একটা কাফেলা দেখা যায়। আব্দুল মুত্তালিব প্রচুর টেনশনে, 3 দিন হয়ে গেল, কেন রে এত দেরি হয়। কাফেলা দেখে দৌড়াইতে দৌড়াইতে কাছে আরেকটা পাহাড়ের উঁচু টিলা, ওইটা দাঁড়াইছে। দাঁড়ায়া একটা চিৎকার মেরে বলেন, কোথায় রে আমার হামজা, কোথায় রে আবু তালেব, কই রে আব্বাস, কই রে আবু লাহাব, আয়া আমার কপাল আবার পুড়ছে রে, আমার কপাল আবার পুড়ে গেছে। ওই যে আমি বলেছিলাম 3 দিন হয়ে গেল কাফেলা কেন আসে না, ওই তাকায় দেখ কাফেলার মধ্যে আমার মা আমেনারে দেখা যায় না। আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ, পাহাড়ের চূড়া থেকে নেমে পাগলের মতো কান্না করতেছে আর দৌড়াইতেছে কাফেলার দিকে। এবার আল্লাহর হাবিব 6 বছরের শিশু দাদারে দেখা দৌড়ায়, দাদাও নাতিরে দেখা দৌড়ায়। আল্লাহর হাবিব দাদারে দেখা জড়ায় আপনারা বলে, দাদা গো, বাবার দেখতে গিয়া গো দাদা মারো দি সেখানে রেখে আসলাম। দাদা ধরে আপনারা কাঁদলে, আল্লাহর নবী চোখের পানি গুলো ঝরে পড়ে। দাদা আব্দুল মুত্তালিব কাঁদলে। দাদার কাছে সেদিন থেকে কিছুদিন দাদা দায়িত্ব পালন করে। দাদার কাছে ছিল আল্লাহর হাবিব। কিছুদিন যেতে না যেতেই দাদা বার্ধক্যে পৌঁছে গেছে, মরণাপন্ন। যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ঠিক সেদিন তার অসংখ্য সন্তানের মাঝখান থেকে আবু তালেবের কাছে আল্লাহর নবীরে দিয়া গেলেন আর বললেন, আবু তালেব রে, আমার সব ছেলের কাছে দেই নাই, তোর কাছে দিয়া গেলাম আমার নাতি। আবু তালেব, আমার নাতির মা না, আমার নাতির বাবা না, ভাই নাই, বোন না, আমার নাতিরে কষ্ট দিবি না। আমার দিলে সাক্ষী দে, তুই আমার নাতিরে বড় আদর করবি, তাই আমি তোর কাছে আমার নাতিরে রেখে গেলাম, কষ্ট দিবি না আমার নাতিরে কোনোদিন। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল।
সেদিন থেকে আবু তালেব আল্লাহর নবীর লালন পালন করলেন। আর আমার একদিন দুই দিন নয়, প্রায় ৪৫ বছরের উপরে। আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে আবু তালেব দায়িত্ব নিল। আবু তালেব সবচেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন। ভাইরা আমার, বর্তমান বাংলাদেশের যত আশিকে রাসূল আছে, সব আশিকে রাসূলকে যদি আমি এক পাল্লা বায় রাখি, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। সুবহানাল্লাহ কি রাইখা দেবেন? এই আবু তালেবের ভালোবাসা খুব খেয়াল করবেন। তাম বাংলাদেশের সব আশিকে রাসূল এক পাল্লা বায় উঠলেও আবু তালেবের ভালোবাসার সমান হবে না। তাহলে এখন বুঝেন আবু তালেব আল্লাহর নবীরে কত ভালোবাসে। বাড়া আল্লাহর নবীর কলিজাত থেকে ভালোবাসতো, আর কলিজাত থেকে নবীকে ভালোবাসতো। শুধু তাই নয়, আল্লাহর নবীরে কোথাও ব্যবসায় গেলে নবীর চেহারা মুবারকটা দেখে ব্যবসায় যাইত। ব্যবসা থেকে এসে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইত। তার সন্তানগুলিকে খাবার দিবার আগে আমার নবীর মুখে আবু তালেব খাবার তুলে দিত। আল্লাহর নবীরে জড়াইয়া ধরে ঘুমাইত, নিজের সন্তান হযরত আলীরে জড়াইয়া ধরে ঘুমাইলেন। কিন্তু আবু তালেব আল্লাহর নবীরে জড়াইয়া ধরে ঘুমাইত। এত মহব্বত, এত ভালোবাসা, এমন কি আবু তালেব আল্লাহর নবীরে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নিজের জীবনের চেয়েও বেশি। আশিক রাসূল, আমরা তো শুধু মুখ দিয়া খালি একটু সাবা বাইরে বলি রাসূলকে ভালোবাসি, কাজে কর্মে দেখা যায় না। শুধু মুখে মুখে বলি আমরা আশিক রাসূল, বাস্তবে পাওয়া যায় না, নবীর সুন্নত দেখা যায় না। কথা হয় না? পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে নবীর সুন্নত নাই। দাঁড়ে নিয়ে গেলে গাঞ্জার গন্ধ পড়ে। আশিক রাসূল, আশিক রাসূল, তোমার চেয়ে বেশি আবু তালেব ভালোবাসত। আর আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার নিজের জীবনের চেয়ে বেশি, তোমাদের সন্তান স্ত্রীর চেয়ে বেশি, মা বাবার চেয়ে বেশি, সদ্য গোষ্ঠীর চেয়ে বেশি আমি নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত খাঁটি মুমিন দাবি করতে পারবা না। কথা হয় না? আরে যুবক তাহলে আমার এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আবু তালেব আল্লাহর নবীর নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এটা আল্লাহর নবীর কথা, আমার কথা নয়। আবু তালেব রাসূলকে কেউ কিছু বললে আবু তালেব সর্বপ্রথম তরবারিটা লইয়া সবার আগে দাঁড়িয়ে যাইত। সেই আবু তালেব এত ভালোবাসা লইয়া কোথায় গেছে? জোরে কয় না? এত ভালোবাসা লইয়া জাহান্নামে গেছে। কি আশ্চর্য ব্যাপার, কি চমৎকার কথা, বড় আজব লাগে। এত ভালোবাসা নিয়ে কেন রে জাহান্নামে গেল? যুবক ভাইরা আমার, এই জায়গা থেকে অনেক কিছু শিকার আছে আমাদের। শুধু ভালোবাসার স্লোগান দিয়া আল্লাহ ফালাপি কইরা আর সাবা বাইরে নবীর আশিক হওয়া যায় না। কথা বলো। আবার একবার নবীর কলিজাত থেকে ভালোবাসলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নবীর অনুসরণ অনুকরণ না থাকে। কথা হয়। কারণ আবু তালেবের ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন ছিল না। ভালোবাসা 100% খাঁটি ছিল, কিন্তু ভালোবাসার সঙ্গে অনুসরণ নাই, অনুকরণ নাই, রাসূলের ইতাআত নাই। কথা বুঝতেছেন? সেই আবু তালেব এত ভালোবাসত, জাহান্নামের আগুনে আছে। আল্লাহর হাবিব সেদিন আবু তালেবের কাছে গিয়া বলে, প্রাণের চাচা গো, আপনি আমার এত ভালোবাসছেন, কলিজা দিয়ে আপনি আমারে মহব্বত করছেন, আমার চোখের সামনে যদি আপনি জাহান্নামে যান বরদাস্ত করতে পারবো না গো চাচা। আমার বাবা ছিল না, আপনার কাছ থেকে আমি বাবার আদরটা পাইছি। আমার মা ছিল না, আমি মা বাবার আদর আপনার ঘরে পাইছি। তাই আপনি জাহান্নামে গেলে আমি নবী বরদাস্ত করতে পারবো না।
একবার শুধু আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা দিলেন আর বললেন প্রাণের চাচা একবার কালেমাটা শুধু আমার কানে শোনায়া দেন। ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আপনি চাচাকে না লইয়া আল্লাহর তরি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আরে ভাই কত বড় কপাল আবু তালেবের, কত বড় কপাল। আল্লাহর নবী যেখানে গ্যারান্টি দেয় প্রাণের চাচা গো এই একবার শুধু কালেমাটা পড়েন, ওয়াদা দিলাম আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আপনি চাচাকে ছাড়া আমি নবী কোনদিন জান্নাতে যাব না। এত বড় সুসংবাদ আবু তালেবের কানে কানে নবী শোনায়া দিল রে। এই সুসংবাদ শোনার পরে আবু তালেব নবীরে ওয়াজ করে। কত বড় কথা চিন্তা করছে। এই কথা শোনার পরেও আবু তালেব আল্লাহর নবীকে বলেন প্রাণের বাতিজা আমার থেকে বেশি তোমারে কেউ চিনে না, মক্কা নগরীতে আমার চেয়ে বেশি তোমারে কেউ চিনে না। তুমি যে এক আল্লাহর গোলাম, একজন পয়গম্বর, তুমি যে খাতামান নবী, তুমি যে শেষ নবী, সকল নবীগণের সম্রাট, তুমি যে রাসূলগণের রাসূল, এটা আমার জানার বাকি নাই। সুবহানাল্লাহ। আরে আবু তালেব বলে তুমি সমস্ত নবীকুলের সম্রাট, তোমার পরে কোনো নবী নাই, তুমি হলো প্রধান অতিথি, তাই আমি তোমারে চিনতে ভুল করি নাই, আমারে এই ব্যাপারে ওয়াজ করা লাগবে না। 2 নাম্বার কথা হলো বাতিজা তোমার আল্লাহ এক, তোমার আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আমি এটাও জানি, এটাও বিশ্বাস করি। 3 নাম্বার হলো তোমার কালেমা যদি আমি পড়ি চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও জানি। তোমার কালেমা যদি না পড়ি চিরস্থায়ী জাহান্নামী হব, সেটাও জানি। জানে না জানে না কথা হয়। আবু জাহিল না জানতো নি, আবু লাহাব জানেনি, আরে আবু তালেব বলে জানি, আবু জাহিল বলছে জানি। যারা জানি শোনার পরেও আবু তালেব আল্লাহর নবীর ওয়াজ করে বাতিজা রে কালেমা না পড়লে চিরস্থায়ী জাহান্নামী হব জানি, কালেমাটা পড়লে চিরস্থায়ী জান্নাতি হব জানি। জানার পরেও আমি তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ। মাহফিলের পরে জেনে শুনে আবু তালেব বললেন জাহান্নামটা বেছে নিলাম, কারণ সারা জীবন সর্দারি করছি, যদি মারা যায় তোমার কালেমা পড়ে। ওই দেখো আবু জাহিল আবু লাহাব বসা আমার বিরুদ্ধে অপবাদ দিন, মরার সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা মরছে, এই অপবাদ বরদাস্ত করতে পারবো না, তাই আমি জেনে শুনে রে জাহান্নামটা বেছে নিলাম। এইগুলো শোনার পরে আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। নবীর কলিজায় বড় আঘাত লাগছে, নবী ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহর নবী কাঁদতে লাগলেন, কারণ আমার চোখের সামনে রে আমার কলিজার টুকরা চাচা এই মুহূর্তে বিদায় হয়ে গেলে চিরস্থায়ী জাহান্নাম। আমি নবী হইয়া কেমনে বরদাস্ত করি? নবীজি ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে, এমনি আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
মহব্বতের চাচা হতে পারে, কলিজার টুকরা চাচা হতে পারে গো, কিন্তু নবী স্পষ্ট জানে না আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে হেদায়েতের মালিকানা হিসাবে পাঠাইলে গো নবী, আমি আল্লাহ আপনাকে হেদায়েতের মালিকানা দিয়া পাঠাইছি না, আমি আল্লাহ আপনার হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। কথা বলে আরে যুবক ভাই, সমস্ত নবী রাসূলগণ হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাঠাইছে। এবার আল্লাহ ডাক দিয়া বলেন মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনার হাতে হেদায়েতের মালিকানা না, আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি ওয়াজ করতে পারবেন, কারে হেদায়েত দিব কারে দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আরে জোরে আল্লাহর জন্য ডাকতেন, হেদায়েতের মালিক কে? আরে জোরে, হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দেয় তামাম পৃথিবীর মানুষ তারে গোমরাহ করতে পারে না, বলছিলাম কিনা? আল্লাহ যদি হেদায়েত না দেয় গো, নবী কানলেও কাম হয় না। প্রথম কথা ইয়াদ আছে, বলছিলাম যে আল্লাহ যদি হেদায়েত দেয় তামাম পৃথিবীর মানুষ তারে গোমরাহ করতে পারে না রে, আর আল্লাহ যদি না দেয় নবী কানলেও কাম হয় না। কথা বল, কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলে? হেদায়েতের জন্য আমরা তালাশ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। জান্নাহ সুন্নাহ যদি আকাম করি সেই মানুষের কপালে হেদায়েত থাকে না। কথা বুঝতেছেন? আমরা গুনাহ যদি করি জান্নাহ সুন্নাহ বারবার, তাহলে আমাদের কপালে ঠাড়া পড়ছে মনে করে। দ্বিতীয়বার হেদায়েত নাই, এই জন্য সবসময় হেদায়েতের ভিক্ষা চাইতে হবে। আল্লাহ তোমাকে হেদায়েত দাও, তোমার মহব্বতের বান্দাদের সঙ্গে আল্লাহ আমার নামটা লিখে নাও, দোয়া করতে হবে। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দাও। ওয়াজ করতে দোয়া করতে বসো। কথা বুঝতেছেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।